চটপটি চটপটি আমরা কেন ভালোবাসি? সবাই ভালোবাসি অ্যান্ড সবাই লাইক করি। আমাদের চটপটির ঘ্রাণটা শুনলেই কিন্তু জিভে পানি চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো কিভাবে আমি বাসায় চটপটি খুব পারফেক্টভাবে তৈরি করি। রাতে আমি এই ডালগুলো ভিজিয়ে রেখেছি এবং এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি এই ডালটা প্রেসার কুকারে দিয়েই সিদ্ধ করে নিব, যাতে পারফেক্টভাবে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। এখানে কয়েকটা আলু কেটে দিয়েছি এবং 2টা ডিমও সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। দিয়ে দিব এখন পানি পরিমাণ মতো। সবগুলো কিন্তু ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। এখন পানিটা পরিমাণ মতো দিয়েই আমি চুলাতে দিয়ে দেব। তো পানিটা পরিমাণ মতো নিয়েই আমি চুলাতে দিয়ে দিয়েছি এবং ঢাকনাটা বন্ধ করে দিব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আর এখানে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিব। লবণটা কিন্তু বেশি দিতে যাব না, পরে আবার বেশি দিয়ে দিলে লবণ খাওয়ার সময় তেতা লাগবে। এখানে আমি পরিমাণ মতোই লবণটা দিয়েছি, আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। হাই হিটে চুলার প্রেসার কুকারটা বসিয়ে এখন আমি 4 থেকে 5টা শীষ আসলেই কিন্তু আমি এই ডালটা নামিয়ে ফেলবো। এদিকে আমি চটপটির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করতে চলে আসলাম। এখানে পেঁয়াজগুলো আমি একেবারে জিরা কাটা করে রেখেছি আর কয়েকটা কাঁচামরিচ এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখানে চিলি ফ্লেক্সটা এখানে ইউজ করব না। দেখতে পারতেছেন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কাটার মেশিন দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। প্রত্যেকভাবেই আমি এই উপকরণগুলো এইভাবে সাজিয়ে নেব। আমি কিন্তু খুব চটপটি লাভার এবং ফুচকা লাভার। 2টো ডিম একসাথে এভাবে আমি কেটে নিয়েছি। প্রচণ্ড রকম গরম, সেজন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা কম খেয়েছি। সাধারণত আমরা এত গরমে ঝাল একটু কমে খাই, আর বাচ্চাদের জন্য তো আর একটুখানি ঝাল স্কিপ করেছি আমি। তো আলুগুলো এভাবে আমি কেটে নিয়েছি। আমার এভাবে আলুগুলো চটপটিতে দিতে ভালো লাগে। টমেটো কেচাপটাও আমি সুন্দর করে কেটে সুন্দর করে এভাবে একটু হাত দিয়ে মেখে রেখেছি। আমি কেটেছি এবং কেচাপের মতো তৈরি করে নিয়েছি। এখন আমি চটপটির জন্য তেঁতুলের টকটা রেডি করব। এখানে আমি তেঁতুলগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিটের মতো। এখন দিয়ে দিব চটপটির মশলাটা। এখানে কিছুটা গুঁড়ো মরিচও আমি ইউজ করেছি। দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের টুকরো এভাবে। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা টকটাতে পড়লে খুবই ভালো লাগে, সেজন্য আমি চিনিটা অ্যাড করি। আর তেঁতুলটা কিন্তু বেশি টক ছিল, সেহেতু আমি একটু চিনি দিয়েছি। কী অবস্থা সবার? টকটা দেখে জিভে অবশ্যই জল চলে আসছে, তাই না? আমি তো বানিয়েছি আর কবে খাবো সেই চিন্তাই করতেছি। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি, চিনিটা গলিয়ে নিচ্ছি টকের সাথে। তো এখন আমি একটু চেটে পুরে দেখবো। আমার আর সহ্য হচ্ছে না, কিন্তু আমার আর ভালো লাগছে না গুলতে গুলতে, তাই টেস্ট করেই নিলাম। যাই হোক, চিনি, লবণ এবং সব কিছু পারফেক্ট হয়েছে। টকটা খুব ভালো হয়েছে এবং আমার টকটা রান্না করা ডিশমিশ। যাই হোক, এখন আমি চটপটিটা রেডি করে নিব। একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এখানে এই আলুগুলো আমি এভাবে টুকরো করে দিয়ে দিব। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও দিতে পারেন, বাট আমি এভাবে খেতে খুবই লাইক করি, সেজন্য আলুগুলো এভাবে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোও টুকরো করা। আমি আবারও বলছি, আমি এখানে চিলি ফ্লেক্সটা দেইনি, শুধু বাচ্চাদের জন্য। দিয়ে দিচ্ছি টমেটো টুকরো করে কাটা, দিয়ে দিচ্ছি জিরা কাটা পেঁয়াজ,
এখন আমি দিয়ে দিব এখানে সবচেয়ে বেশি যেটা আমার ফেভারিট, এখানে দেওয়া না দিলে এটা ভালো লাগবে না, একেবারে নিমকিটা আমি একটু ভেঙে হাত দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ডিম। আর সবচেয়ে ফেভারিট যে টকটা আমি করেছি আমার হাতের তৈরি, সেটাই। যে পুরো বাটিটা দেখতে পারতেছেন, এই পুরো বাটি টকটা কিন্তু আমিই খেয়েছি আর আমার বড় মেয়ে যারা খেয়েছে। চটপটি খাওয়ার পরেই আমাদের টকটা খাওয়া হয়েছে। এই এক বাটি মানে টকটা আমরা মা মেয়ে মিলে খেয়েছি। এখন দিয়ে দিব চটপটির মশলাটা। এই মশলাটা ছাড়া কিন্তু একেবারে ঘ্রাণ হবে না, এটা না দিলে কিন্তু একবারে চটপটিটা ভালো লাগে না। এখন ভালো করে মাখিয়ে নেব। একটা চামচের সাহায্য আমি উল্টে পাল্টে সব মিক্সড করে নেব। বাচ্চার বাবা, বাচ্চারা এবং আমি অনেক ভালো হয়েছে, খেতে খুব ভালো লেগেছে। আমি নিজেই প্রশংসায় জর্জরিত যে আমার এই রান্নাটা চটপটি আজকে এত ভালো হয়েছে। তো এটা আমার ঈদের ৩য় দিনের করা। যাই হোক, এটা আমি এখন দিচ্ছি, আমি কিছু সময়ের কারণে আমি ভিডিও দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরিমাণ মতো আমার আন্দাজ মতোই আমি লবণটা এখানে অ্যাড করে দিয়েছি। আবারও ভালো করে নাড়িয়ে দিতেছি। যেহেতু লবণটা আমার আগেই দেওয়া উচিত ছিল, আপনারা এই ভুলটা করবেন না, প্রথমেই লবণটা দিয়ে দিবেন। বাটিতে ডাল যখন নেবেন তখনই লবণটা দিয়ে দিবেন। এই তো বাটিতে নিয়ে নিলাম, এখন খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ, এতই ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন আপনাদের। এবং সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আমার লাইফটা এতক্ষণ জুড়ে থাকার জন্য। সবাই অনেক অনেক ইউম্মি করে এইভাবে বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।